ঋষি আমরা সেই মহান রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, তিনি এই গত রমাজান মাসে আমাদের সুন্দরভাবে রমাজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করেছেন এবং তিনি আমাদের প্রকাশ্য অন্তরের খবর জানেন এবং তিনি পৃথিবীতে মানুষকে সিরাতাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথ এবং ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, মানুষকে বক্রপথ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য দিয়েছেন এমন একটি জীবনবিধান যেটা প্রত্যেকের বাড়িতে রয়েছে, প্রত্যেকের ঘরে রয়েছে। সেটা হচ্ছে আল কুরআনুল কারীম, আল কুরআনুল হাকিম, কুরআন মাজিদ। যেই কুরআন মাজিদের মধ্যে সন্দেহর লেশমাত্র নেই এবং কি 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও অসংখ্য মানুষ নন মুসলিম, মুসলিম নাস্তিক, ইহুদি, খ্রিস্টান তারা চেষ্টা করেছে এই কুরআন মাজিদের মধ্যে কিছু ভুল ত্রুটি বের করার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, পারেনি। বরং তারাই কুরআনের দিকে ফিরে এসেছে, ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই মহিয়ান গরিয়ান সেই মহান সত্তার নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকে আমার সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের যে অবস্থা এবং শাওয়াল মাসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত। এখন চলছে শাওয়াল মাস, ইংরেজিতে যদিও চলছে এখন এপ্রিল মাস, কিন্তু আরবি মাস অনুযায়ী এখন চলছে শাওয়াল মাস। রমাজানের পরে আসে শাওয়াল মাস। তো বর্তমান সময়ে এখন যে মুসলিম, এটা বারবার বলার সত্ত্বেও মুসলিমদের কোনো হেলদোল নেই, মাথার টনক নড়ে না। জীবনটাকে আমরা পার করে দিতে চাই, জীবন তো যাচ্ছে, জীবন তো চলছে, এইভাবে জীবনটাকে আমরা অতিবাহিত করতে চাই। এটা আমাদের প্রত্যেকের মুসলিমের ব্রেনে এটা ঢুকে গেছে। এবং সামনে আসছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচন কেন্দ্র করে অনেক মানুষের মধ্যে মারামারি, খুনোখুনি, রাহাজানি, হত্যা, ঝগড়া, বিবাদ, বিতণ্ডা লেগে থাকে। আসলে এই বিষয়গুলো বেশিরভাগ লক্ষ্য করা যায় মুসলিম অধ্যুষিত এলাকাতে। যেগুলো মুসলিম এলাকা তারা মারামারি বেশি করে, আর যেগুলো নন মুসলিম এলাকা তারা কিন্তু মারামারি করে না, তারা ঠান্ডা মেজাজের লোক, তারা ঠান্ডা মাথায় কাজ করে। আর আমরা হট মাইন্ড, কাকে মারতে পারলে হলো আর কাকে হত্যা করতে পারলে হলো, খুন খারাপি, হত্যা, রাহাজানি, ঝগড়া, বাঘ বিতণ্ডা, এগুলোতে মুসলিমরা এগিয়ে আছি, আর ইবাদতে মুসলিম সব থেকে পিছিয়ে। তো যাই হোক, প্রথম পয়েন্টে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে রমাজান মাস চলে গেল, রমাজান মাস পরেই এখন শাওয়াল মাসে আমরা বুঝতে পেরেছি একটা বড় ভুল করে ফেলেছি। এর মধ্যেই আমরা বেশিরভাগই একটা বড় ভুল করে ফেলেছি। মা বোনরাও বড় ভুল করেছে, যারা আমরা যুবক ছেলে আছে, ছোট ছোট শিশু কচিকাচারা, প্রাপ্তবয়স্করা যারা রয়েছে, বয়োজ্যেষ্ঠরা যারা রয়েছে, তারাও আমরা ভুল করে ফেলেছি। এক নাম্বার মহান ভুল এবং বৃহৎ ভুল, সেটা হচ্ছে রমজান মাসের যেদিন আমরা চাঁদ দেখে নিলাম, শাওয়াল মাসের চাঁদ, সেদিনই আমরা এশারের নামাজে আর উপস্থিত হইনি। এরকম ঘটনা আছে কি আছে না? অবশ্যই আছে। আমাদের গ্রামে হয়েছে, আপনাদের এলাকা হয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী যতগুলো মহল্লা রয়েছে সব জায়গাতে। মানে মুসলিমরা আমরা মনে করে নিয়েছি শুধু রমজান মাসে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, টুপি পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে, আলখাল্লা পরতে হবে, আর রমজান মাসে নামাজ পড়তে হবে। রমজান মাসে যেদিন ঈদ উল ফিতরের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ দেখে নিব, তখন আর প্রয়োজন নেই। আবার এক বছর আমরা ওয়েট করব, আবার রমজান মাস পাবো, তখন আমরা আবার ইবাদত করব। এই চিন্তাটা যদি আমাদের থেকে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভয়ঙ্কর হাদিস আমাদেরকে মনে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সব থেকে নিকৃষ্ট সম্প্রদায় তারাই, সব থেকে নিকৃষ্ট খারাপ সম্প্রদায় তারাই যারা শুধুমাত্র রমজান মাসে আল্লাহকে চিনে, এক মাস শুধু আল্লাহকে চিনে, এক মাসের পরে আল্লাহ তাআলাকে ভুলে যায়। সব থেকে নিকৃষ্ট বাজে থার্ড কোয়ালিটি ইতর শ্রেণীর লোক তারা, যারা শুধু রমজান মাসে চিনলো, আল্লাহ বিল্লাহ করলো, জিকির আজগার করলো, রোজা রাখলো, নামাজ পড়লো। এই যে মা বোনরা দেখবেন রমজান মাসে সুন্দর করে পর্দা করে নামাজ পড়লো, মাশাআল্লাহ, খুব ভালো কথা। রমজান মাসে নামাজ পড়লেন, খুব ভালো কথা। নফল সালাত আদায় করলেন, খুব ভালো কথা। তারাবির সময় লাইলাতুল কাদর রাত জাগলেন, 20 থেকে নিয়ে 30-এর মধ্যে 21, 23, 25, 27, 29, খুব ভালো কথা, মাশাআল্লাহ। রমজান মাস যাওয়ার পরে মা বোনদের অধোগতি, মা বোনদের অধপতন। বেশিরভাগ মা নামাজই পড়ে না, আপনি খোঁজ নিতে পারেন। বেশিরভাগ মা বোনের নামাজ ছেড়ে দিয়েছে, অথচ ফরজ যেটুকু নামাজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ। এই ফরজ ইবাদতগুলো আমাদের জন্য, বিশেষ করে পুরুষদের জন্য কোনো মাফ নেই, আদায় করতেই হবে। সময় পাই না, ঝাড়খণ্ডে কাজ করি, রাঁচিতে কাজ করি, উড়িষ্যায় কাজ করি, কেরালাতে কাজ করি, হুগলিতে কাজ করি, বেহালাতে কাজ করি, পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করি না কেন, আল্লাহর জমিনের উপরে আমি চলাফেরা করছি। খাবার আমি যেমন দুপুরবেলায় লাঞ্চের টাইমে আমি যেমন লাঞ্চ করি, আমি যেমন দুপুরের আহার করি, তেমনিভাবে আমাদের রুহের খাদ্য, আমাদের রুহের খোরাক আমাকে সঙ্গে সঙ্গে সময় নেই। প্যান্টে সিমেন্ট বালু লেগে রয়েছে, প্যান্টে মশলা ভরে রয়েছে, প্যান্ট অপবিত্র রয়েছে, অপরিষ্কার রয়েছে, ওই অবস্থায় আপনাকে 4 রাকাত ফরজ সালাত আদায় করে নিতে হবে। জোহরের সময় নেই, 4 রাকাত ফরজ সালাত আদায় করে নেবেন। মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা মনে করছেন রমজান মাসে তো ইবাদত করে নিলাম, জান্নাত তো চলে যাব, আর ইবাদত কী করার দরকার? 1 মাস 11টা মাস আকাম কুকাম করি, পাপ কাজ করি, গুনাহ করি, টিভি সিরিয়াল দেখি, বেপরদায় চলি, গান বাজনা শুনি, সিনেমা সিরিয়াল দেখি, নাটক রোমাঞ্চ দেখি, এই করে করে আবার একটা মাস পরে রমজান মাস যখন আসবে, 11টি মাস পরে আবার পরেজগার হয়ে যাব। এই চিন্তা যদি থেকে থাকে, আপনি এই চিন্তাকে পরিবর্তন করুন। কেন কোনো মানুষ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না? আমি যত ইবাদত করি আমি বলতে পারবো না আমি জান্নাত যেতে পারবো কি পারবো না। এবং কি আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। আল্লাহর দয়া লাগবে, রহমত লাগবে, তারপরে আপনি জান্নাত যেতে পারবেন। তাহলে মা বোনদেরকে 1 নাম্বার টিপস, সময় নেই, জোরে শুধু 4 রাকাত নামাজ পড়ে নেন, ফরজ নামাজ। মা বোনরা কী করে? আরে নামাজ তো পড়তে হবে, জোহরের সুন্নাত পড়তে হবে, ফরজ পড়তে হবে, নফল পড়তে হবে, অনেক আরও নামাজ পড়তে হবে। এই করতে করতে নামাজই পড়ে না। আর শয়তান কি করে? রমজান মাস চলে গেল, রমজান মাস যাওয়ার পরে 2-3 দিন নামাজ পড়লেন, 5 দিন নামাজ পড়লেন, 7 দিন নামাজ পড়লেন, 1 মাস নামাজ পড়লেন। এরপরে অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিতে থাকে। শয়তান ওয়াদা করেছে আল্লাহর সঙ্গে, মহান সত্য আল্লাহর সঙ্গে শয়তান ওয়াদা করেছে যে তোমার বান্দা বান্দিগণকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। খুলুন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 16, 17, 18। কয়লা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি আদম সন্তানকে সোজা সহজ সরল পথে, ইসলামের পথে, সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সহজ পথে আসতে বাধা দিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া মিন সামাইহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরুন। যে আমি আদম সন্তানকে সোজা সহজ সরল পথে আসতে বাধা দিব, উপরের দিক থেকে, নিচের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে তাকে সিরাতাল মুস্তাকিমে আসতে বাধা দিব। তো এই যে আমাদের মনটা বলে একটু গান শুনি, প্রথম এই অন্তরে জাগরণ যেটা সৃষ্টি করে সেটা আপনার নয়, প্রথম জাগরণ সৃষ্টি করে শয়তান। আর শয়তানের ওয়াদা হচ্ছে, আল্লাহর কাছে পাওয়ার চেয়ে নিয়েছে, আমাদের রক্তগুলো যেমন চলে,
পুরো শরীরের মধ্যে রক্ত যেমন পাম্প করে, আমাদের হৃৎপিণ্ড হার্ট যেমন স্পিডে চলে রক্ত, তেমনিভাবে লোহিত কণিকা শ্বেত কণিকা যেমন স্পিডে চলাফেরা করে, তেমনিভাবে শয়তান আমাদের রক্তের কোনায় কোনায়, রক্তের বিন্দু বিন্দুতে চলছে। আর আপনাকে সবসময় ধোঁকা দিতে আছে। আরে তুমি মিস্ত্রি কাজ করছো, তোমার প্যান্ট পরিষ্কার থাকে না, অপবিত্র থাকো, তোমাকে আর নামাজ পড়তে হবে না। মা বোনদেরকে বলছে তুমি যখন নামাজ পড়তে যাও তোমার বিড়ি বাধা কমে যাবে, তুমি যদি এটা করো তোমার এটা হয়ে যাবে। প্রথম যেটা দে সেটা হচ্ছে শয়তান আমাদেরকে ধোঁকা দে। আর ইসলামের যখন কাজ করবেন শয়তান সবসময় বাধা। আপনি মনে করেন গান থেকে একটু বেঁচে থাকবো, শয়তান বলছে গান না শুনলে হয়। এখন মডার্ন যুগ, আধুনিক যুগ, এখন তো একটু আল্ট্রা মডার্নিজম হতে হবে। পাশ্চাত্যের শিক্ষা, পাশ্চাত্যের যে সমস্ত কালচার রয়েছে সেগুলোকে তো অনুসরণ করতে হবে। তখন আপনি গান শুনে গেলেন, সিরিয়াল দেখতে শুরু করলেন, টিভিতে মোবাইলে গান শুনতে শুরু করলেন। ছোট ছোট বাবুরাই যে বাচ্চারা শফিকের ভিডিও, 3rd কোয়ালিটি ছেলের 4th কোয়ালিটি ভিডিও, ওখানে কী শেখাচ্ছে? কোনোদিন নামাজ রোজা কোনো ভালো কিছু শেখায়? কি শেখায়? কী করে মিথ্যা কথা বলতে হয়, বাবা মা কী করে ধোঁকা দিতে হয়, কী করে চালাকি করে অন্য কিছু কি কেড়ে দিতে হয়, এগুলো শেখানো হয়। সেগুলো এডিক্টেড আজকে আমাদের মুসলিম ছেলেরা, ছোটো ছোটো কচিরা। আর এদের ব্রেনগুলো দিনের পর দিন ভোতা হয়ে যাচ্ছে। 2 আর 2 কত 5 বলে দিচ্ছে, 2 আর 2 4 এই হিসাবটাও করতে জানে না। বিকজ তারা ছোট বাচ্চার সময় যখন তাদের মস্তিষ্কটা সাদা কাগজের মতো থাকে, সেই সময় তাদেরকে আমরা কোরআনের শিক্ষা দিতে পারিনি, দুনিয়ার ভালো শিক্ষা দিতে পারিনি। আমরা শুধু বিভিন্ন ভিডিও দেখিয়ে, ফানি ভিডিও দেখিয়ে, টম জেরির ভিডিও দেখিয়ে, ভীমের ভিডিও দেখিয়ে, আরও শিব টিপ আরও কত কী রয়েছে তাদের ভিডিও দেখিয়ে এদের ব্রেনগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি, আমরা নিজ হাতে নষ্ট করেছি। এই জন্য আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য AK-47 কোনো পিস্তলের প্রয়োজন নেই, বোমা গোলা বারুদের কোনো প্রয়োজন নেই, বুলডোজারের কোনো প্রয়োজন নেই। আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য আমাদের বাড়িতে যে 6 ইঞ্চি 7 ইঞ্চি যে ডিসপ্লেওয়ালা মোবাইল রয়েছে, অ্যান্ড্রয়েড সেট রয়েছে, সেই সেটটাই যথেষ্ট। আর এই সেটের সহযোগী হচ্ছেন আপনি একজন বাবা, আপনি একজন মা। সন্তান কান্না করছে, মোবাইল দিলে বলে খাওয়া শুরু করে দিবে। হ্যাঁ, মোবাইল দিলে খাওয়া শুরু করে দিচ্ছে, তখন কিন্তু সে খায় না। ডাক্তাররা বলছে তখন আর সে খায় না বাচ্চাটা, তখনও হাঁসের মতো গিলে, তখন আর খায় না। বিভিন্ন তখন প্রবলেম হয়, পাকস্থলীতে স্টোমাকে বিভিন্ন প্রবলেম হয়, তার শরীরে বিভিন্ন ইনফেকশন সৃষ্টি হয়। সে সুন্দর করে খাবারটাকে চাবায়নি, সুন্দর করে চিবিয়ে যে খেতে হবে সেটা করেনি, পেশাব পায়খানা গণ্ডগোল হয়। তাহলে এই মোবাইলটা কত ধ্বংসাত্মক জিনিস এবং কত ভয়ানক জিনিস, এটা আমরা সহজেই বুঝতে পারছি। যে মোবাইলের মাধ্যমে খাচ্ছে ঠিক আছে, কিন্তু সেটা খাওয়া করে না, সেটা গিলে নিচ্ছে। আর পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের চাল, তোমরা সন্তান জন্ম দাও, সন্তানদেরকে কি করে কন্ট্রোল করতে হয় এই দায়িত্ব আমার। পৃথিবীর ইহুদি খ্রিস্টান, পৃথিবীতে অল্প কিছু প্রায় 1.5 কোটির মতো ইহুদি রয়েছে, অথচ 1.5 কোটির ইহুদিরা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে। কেন? ইউরোপে যান, লন্ডনে যান, আমেরিকাতে যান, তারা বাসে উঠলো মোবাইলে বই পড়বে, তারা ট্রেনে উঠলো বই পড়বে, মেট্রোতে উঠলো বই পড়বে। তারা সবসময় বই পড়াশোনা করে, জ্ঞান বিজ্ঞান টেকনোলজিতে উন্নত হয়। আর আমাদের ছেলেরা কি হচ্ছে? তারা PUBG ফ্রি ফায়ার তৈরি করে দিয়েছে, আমাদের ছেলেরা খেলছে। আমাদের ছেলেরা কি হচ্ছে? পায়রা। সকালবেলা ক্লাস 7, 8, 9, 10-এ পড়ছে, সকালবেলা উঠে আগে পায়রা উড়াচ্ছে। খাওয়ার ঠিক ঠিকানা নেই, দাঁত মাজার ঠিক ঠিকানা নেই, সন্ধ্যায় কখন ঘুমাতে ওটাও জানে না, সকাল সন্ধ্যা শুধু পায়রা উড়ার, মাঠে খেলাটাকে আমি নিষেধ করবো না, কিন্তু পড়াশোনাটা তো করতে হবে। তো পড়াশোনা না করলে তোমরা বোকা হবে। ওই কনভার্ট ইউর চিলড্রেন্স, আমি তোমাদের সন্তানদেরকে পরিবর্তন করতে চাই। তোমাদের সন্তানরা পালন করবে, তোমরা জন্ম দিবে, তোমাদের সন্তানদেরকে আমরা তৈরি করব। ইহুদি খ্রিস্টান তৈরি করছে, যেমন একটা গেম লাগিয়ে দিয়েছে PUBG ফ্রি ফায়ার গেম, আমাদের সন্তানদেরকে দিয়ে দিয়েছে ছোট ছোট ফানি ভিডিও ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এখনও যদি মুসলিম জাতি আমরা সতর্ক সাবধান না হয়ে যাই, মনে করি সন্তান কাঁদছে, 4-5 দিন যদি তার মা একটু সতর্ক সাবধান হয়, যদি বাচ্চাটাকে বিভিন্ন গল্প শোনায়, মুসা আলাইহিস সালামের কাহিনী শোনায়, ঈসা আলাইহিস সালামের কাহিনী শোনায়, বানী ইসরায়েল যুগের ঘটনা শোনায়, আরও বিভিন্ন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনায়, সন্তান অটোমেটিক্যালি সে খাওয়ার শুরু করে
করে দিবে। কারণ আমরা একসময় লালন পালন হয়েছি, তখন তো মোবাইল ছিল না, কি করে হলাম, কি করে লালন পালন হলো, সন্তান কি করে বড় হলো। কিন্তু না, আমরা এখন একটা অভ্যাস তৈরি করে দিচ্ছি, হ্যাবিট। আর মানুষ হচ্ছে হ্যাবিটের দাস। মানুষকে যেটা অভ্যাস তৈরি করবেন, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, সে অভ্যাসে পরিপূর্ণ হয়ে যাবে। একটু করে আগিয়ে আসুন, জায়গা হচ্ছে না। আর ওই জায়গাগুলো একটু চলে যান, ওইদিকে 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 ওই যে ওইদিকে ফাঁকা আছে, ওই কোনাটার দিকে চলে যান কেউ কেউ। চেয়ারটা যদি সমস্যা হয় চেয়ারটা বের করে দেন, চেয়ারে যেহেতু কেউ বসেনি। দাঁড়ানোর সময় ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। তো বিষয়টা ভাবতে হবে যে 1 নম্বরে আমাদেরকে শিক্ষায় উন্নতি করতে হবে। এই ক্লাস 9-10-এ পড়ছে, কোথায় যাবে? রাজমিস্ত্রি কাজ করতে চলে যাবে। ক্লাস 9-10-এর ছেলে পড়াশোনা বাদ দিয়ে রাজমিস্ত্রি করতে চলে যাবে। বাপও সাথ দিচ্ছে, মাও সাথ দিচ্ছে যে ঠিক আছে তুমি রাজমিস্ত্রি করে যাও, 300-400 টাকা দিনে তুমি ইনকাম করবে, মাসে 12,000 টাকা হবে, এগুলো দিয়ে বাড়ি তৈরি করব। বাড়ি প্রয়োজন নেই, আগে শিক্ষা দিতে হবে সন্তানকে। না হলে ও যে ভবিষ্যতে একটা জাহেল মূর্খ সন্তান তৈরি হবে, এই গ্রামগুলোকে সঠিকভাবে চালাতে পারবে না। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা মানুষ হিসেবে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, কম্পালসারি, ম্যান্ডেটরি। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যদি অর্জন না করি, আমরা আয়াতুল কুরসি যদি মুখস্থ না করি, সানা কি বলে কয়েকটা সূরা যদি মুখস্থ না করি, আমরা শুধু আসলাম আর হুম শিকারে নামাজ পড়লাম, এই নামাজ কবুল হবে না। আপনাকে দোয়া দরুদ মুখস্থ করতে হবে, আপনাকে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতে হবে, দুআয়ে মাসুরা মুখস্থ করতে হবে, মিনিমাম 20-25টা আপনাকে সূরা শুধু আপনার নিজের নামাজ পড়ার জন্য মুখস্থ করতে হবে। ছোটোবেলায় শিক্ষা দেয়নি বাবা মারা, অভাবী সংসার ছিল, কিন্তু এখন অভাব কেটে গেছে, একতলা বাড়ি হয়ে গেছে, ছাদের নিচে ঘুমাতে শিখে গেছি। ছেলের বয়স 15 বছর, স্কুলে পড়ছে ক্লাস 9-10-এ, ছেলেকে বলছি 2 তলা বাড়ি করতে হবে, রাস্তার পাশে জমি কিনতে হবে, চলে যাও রাজমিস্ত্রি কাজ করতে কেরালাতে, চলে যাও উড়িষ্যাতে, চলে যাও হুগলিতে, বিভিন্ন জায়গায় সন্তানদেরকে পাঠিয়ে আমরা নিজ সন্তানকে নিজ হাতে ধ্বংস করছি। শিক্ষা 1 নাম্বার। শিক্ষায় উন্নতি যেই জাতি হবে না, সেই জাতি পৃথিবীর মার খাওয়া, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত জাতি হবে। কারণ আমরা জানি ইতিহাস থেকে এই ভারতবর্ষকে রঙে সুন্দর করে সৌহার্দ্যভাবে সাজিয়েছি আমরাই। আজকে ভারতের পার্লামেন্টে কোন বিল পাস হবে? আসাদুদ্দিন ওয়াইসি কয়েকদিন আগে, হায়দ্রাবাদের উনি এমপি, কয়েকদিন আগে দুঃখ করে বলেছিলেন যে আমি যখন মারা যাব, আমাদের মুসলিমদের বিপরীতে, ইসলামের বিরুদ্ধে কোন বিল পাস হচ্ছে না হচ্ছে, এরকম কোনো শিক্ষিত ছেলে পাওয়া যায় না যে পার্লামেন্টে কথা বলবে। শিক্ষিত নাই তো, শুধু নেতাদের ঝান্ডা বোয়া আর ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো ডান্ডা ভাত, এই করে করে জীবনটাকে নষ্ট করেছি। নেতা মন্ত্রীরা কিন্তু ঠিক থাকে, মারা যায় কারা? জনগণ। আর একটা কথা মনে রাখবেন, লোকসভা নির্বাচন ভোট আসছে, এই লোকসভা নির্বাচনকে ভোট করে পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো দ্বন্দ্ব, বিবাদ, ঝগড়াঝাটি করবেন না। কারণ আপনি যদি রাত্রেবেলা অজ্ঞান হয়ে যান 3টার সময়, ওই নেতা মেম্বার এসে আপনাকে আগে রক্ষা করবে না, আপনার বাড়ির পাশের যে লোক, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে আগে রক্ষা করবে। এই জন্য এই পার্টির দোহাই দিয়ে ও করে এই পার্টি, ও করে এই পার্টি, তাহলে আমি ওর কাছে যাব না, নয়, এই হিসাব নয়। আমাদেরকে পাড়া প্রতিবেশী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন যে পাড়া প্রতিবেশীর প্রতি তোমাদের হক রয়েছে, তোমাদের দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা এগুলো জানি না। সামান্য 1 কাপ চা পেলে আমরা মারামারি শুরু করে দিই, 5 টাকাতে বিক্রি হয়ে যাই, জীবনটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছি আমরা। তাহলে আমাদেরকে ভাবতে হবে, মুসলিম ভাই ও বাবাদেরকে বলতে চাইছি, সন্তানদেরকে শিক্ষিত করুন, সন্তানদেরকে শিক্ষিত করুন। আজ থেকে 20 বছর পরে এই বাদশাপাড়া গ্রামে তারা সমাজ চালাবে। তারা যদি মূর্খ হয়, তারা যদি বিদ্যাহীন হয়, তাদের যদি বিদ্যা না থাকে, তাদের মাথাগুলো যদি গোবরে ভর্তি থাকে, তাদের মাথাগুলোতে যদি পাবজি, ফ্রি ফায়ারের 3rd কোয়ালিটি গেম তাদের মাথার মধ্যে যদি পুশ করা থাকে, তারা এই সমাজকে চালাতে পারবে না। একটা নির্লজ্জ, বেহায়া, অশ্লীল, গর্হিত, নিকৃষ্ট একটা সমাজ তৈরি হবে। 1 নম্বর শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ভিক্ষা করে হলে ছেলেমেয়েকে শিক্ষা দিতে হবে। আমাদের তো ভিক্ষা করার প্রয়োজন নেই, রাজমিস্ত্রির কাজ করি, 700-800 টাকা প্রতিদিন ইনকাম করি। ভিক্ষা করে হলে সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনি কি ভাবছেন? মনে করছেন ছেলে 14-15 বছর চল রে বেটা,
কেরালাতে গিয়ে দুবাব বেটা ইনকাম করবো আর বাড়িটাকে দোস্তলা করে দেবো। বাড়ি দোস্তলা করে কী হবে? জ্ঞান যদি দোস্তলা না হয়, ওই শিক্ষার কোনো দাম নেই, ওই টাকার কোনো দাম নেই, ওই বিল্ডিংয়ের কোনো দাম নেই। আপনি মরে গেছেন, আপনার জানাজা যদি আপনার ছেলে না পড়াতে পারে, আপনার মতো পরিত্যাগ দুষ্কর পিতা আর পৃথিবীতে নেই। আপনি মারা গেছেন, আপনার জন্য যদি দান সৎকার করার জ্ঞান না থাকে, আপনার গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করার যদি ক্ষমতা না থাকে, দুয়া না থাকে, সেই সন্তান লালন পালন করে আপনার কোনো লাভ নেই। সে সন্তানকে জন্ম দিলাম, মা 2.5 বছর দুধ পান করালো, আমি 10 বছর 15 বছর বসে খাওয়ালাম, তারপরে কোনো শিক্ষা দিলাম না, সেই পরিবার, সেই জাতি, সেই সমাজ, সেই মহল্লা, সেই এলাকা কখনো একটা শিক্ষিত সমাজ হবে না। অতএব 1 নম্বরে শিক্ষা অর্জন করতে হবে। আজকে যে ভারতের বুকে নির্যাতন নিষ্পেষণ হচ্ছে, তাজমহল শাহজাহান তৈরি করেছে, আজকে বলছে তাজমহলটা, এটার নাম হচ্ছে তেজমহল। এটা মুসলিমে শাহজাহান যার কাছ থেকে জায়গাটা নিয়েছিল সেই জায়গার কোনো দলিল নেই। এই জন্য তাজমহলে 19টি বদ্ধ দরজা রয়েছে, যেগুলো সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করা আছে। সেগুলো খুলে দেখা হবে যে সেখানে মন্দির বা কোনো মূর্তি পাওয়া যায় কিনা। দিল্লির বুকে মন্দিরের পাশে মসজিদ রয়েছে, জ্ঞানব্যাপী মসজিদ। সেই মসজিদকে নিয়ে বিভিন্ন তোড়জোড় চললো দীর্ঘদিন ধরে। সেখানে শিবলিঙ্গ ছিল, এই প্রতিবাদে আজকে কোর্টগুলো সব তাদের পক্ষে রায় দিচ্ছে। বিকজ আমরা শিক্ষা অর্জন করি না। আমাদের মালদার বুকে আদিনা মসজিদ নামে পরিচিত রয়েছে, আমাদের বাপ দাদারা সবাই জানে আদিনা মসজিদ। তারা এখন বলছে এটা আদিনাথের নামে মন্দির ছিল। কোথায় যাবেন আপনি? কুতুব মিনারকে দাবি তুলছে যে কুতুব মিনার এটা সে তৈরি করেনি, তার আমলে এটা তৈরি করেনি। অ্যাকচুয়ালি মুঘল বাদশারা, আমাদের পূর্ববর্তীরা ভারতকে যে সুন্দর করে সাজিয়েছিল, সেগুলো আস্তে আস্তে করে নিঃশেষ করে দিচ্ছে। আর ভারতের মুসলিমদেরকে 3য় শ্রেণীর নাগরিক, 3rd সিটিজেন তাদেরকে আখ্যায়িত করছে। মুঘল সরাই বিশাল বিখ্যাত একটি স্টেশন রয়েছে দিল্লিতে পাওয়া যায়, মুঘল সরাই স্টেশন। সেই স্টেশনের নামকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই স্টেশনের নাম রাখা হয়েছে প্রয়াগরাজ। আহমেদাবাদ, যেখানে শুয়ে আছেন বাদশাহ আলমগীর, সেখানে সে আহমেদাবাদের নামকে পরিবর্তন করার জন্য আজকের সরকার বদ্ধপরিকর, তারা তৎপর রয়েছে। মুসলিম ভাই ও বাবাদেরকে বলতে চাইছি, ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে। এই মুসলিমরা এই দেশটাকে সুন্দর করে আমরা সাজিয়েছি, কিন্তু জ্ঞান যদি না থাকে, ইসলামের জ্ঞান যদি না থাকে, আমরা কেউ কিছু করতে পারবো না। শুধু কাল ঝান্ডা বোয়া। মুসলিমরা শুধু হবো কি পার্টির 5 গোলাম, কোনো মেম্বার, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো সিএমের, তাদের 5 গোলামে পরিণত হব। আর ওই বড় বড় এমএলএ এমপি যারা রয়েছে, কাউন্সিলর যারা রয়েছে, তারা দিন শেষে তারা এক জায়গায় বসে চায়ের আড্ডাখানায় তারা মেতে যায়, তারা একসঙ্গে বসে গল্প গুজব করে। মরে কারা? মরে বোকারা, মরে গাধারা, যারা পার্টির ঝান্ডা বয়, ইনকলাব জিন্দাবাদ একটা ডাক দিলে সঙ্গে সঙ্গে দৌড়ে বেরোয় পার্টির মিছিলে হাজির হয়ে যায়। আর মসজিদ থেকে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। মুসলিম 24 ঘন্টায় তার কান বধির নয়, সে শুনতে পায়। তারপরে সে 5 ওয়াক্তের মসজিদে, আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, এই আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার আমাদের সুযোগ হয় না। কত দুর্ভাগা মুসলিম আমরা, কত লজ্জাস্কর মুসলিম আমরা, কত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় আজকে মুসলিমদের জন্য। যারা রমজান মাসে নামাজ পড়েছেন, রোজা করেছেন, খুব ভালো কথা। এই রমজান মাসের পরেও আমাদেরকে এখন নামাজ কন্টিনিউ জারি রাখতে হবে। যেই কাজ করুন না কেন, আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, ফেন্সিডিল খাচ্ছেন, ইয়াবা খাচ্ছেন, মদ খাচ্ছেন, গাঞ্জা খাচ্ছেন, হিরোইন খাচ্ছেন, যেই পাপ করেন না কেন, তার উপরে আপনাকে নামাজ পড়তেই হবে। হারাম কাজ করছেন, তার উপরে নামাজ পড়তে হবে। প্যান্টে পেশাব পায়খানা লেগে আছে, দ্বিতীয় কোনো প্যান্ট নেই, দ্বিতীয় কোনো জামা নেই, আপনাকে ওই পেশাবওয়ালা প্যান্ট পরে, পায়খানাওয়ালা প্যান্ট পরে আপনাকে নামাজ পড়তে হবে। বিশেষ করে পুরুষদের জন্য কোনো মাফ নেই। তা আমরা যে আজকে ভুলে গেছি, আমরা নামাজ পড়ছি না। যে আমাদের কাছে নামাজ দেখা যাবে ঈদের দিনে ঈদুমিয়া, আর কুরবানির দিনে গিয়ে একদম গরু গোস্ত খেতে হবে, গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম একদম সামনে, পারলে ইমাম সাহেবকে ধাক্কা মেরে দিয়ে নিজে ইমাম হয়ে যাবো আমরা। এই ধান্দা আজকে মুসলিম। আর শুকুর আলী, এই যে জুমার দিন দেখেছেন সব মুসল্লি, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। আর যখন ফরজ নামাজের মুসল্লি, ওই প্রাচীনকালের মুসল্লি যারা সারা বছর 5 ওয়াক্ত মুসল্লি নামাজ পড়ে, ওই 7 থেকে 8 জন 10 জন গ্রামে ছোট ছেলে মেয়ে, মানে ছোট বাচ্চারা, যারা ছেলে বাচ্চা হিসেবে রয়েছে,
7 বছর পার হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, সব মিলিয়ে মিনিমাম 60-70 জন পাওয়া যাবে, বা মিনিমাম 50 জন 40 জন তো পাওয়া যাবে। কেউ নামাজ পড়তে আসে না। গার্জিয়ানও বলছে আমি তো নিজেই নামাজ পড়ি না, আমার ছেলেকে আবার কী নামাজ পড়ার কথা বলবো। আর সব থেকে একটি দুঃখের বিষয় হচ্ছে এই গ্রামে যারা মাদ্রাসায় পড়ে এরাও আর নামাজ পড়তে আসে না, এরা আবার পালি করে নিয়েছে। একজনকে বলছে তুই জোহরে যাবি, আমি আসরে যাব না। ও বলছে তুই এশারে যাবি, আর ফজরে সবাই অ্যাবসেন্ট, ফজরে কেউ আসবো না। আরে মসজিদে আমরা ইমাম সাহেব চান্স পাবে না নামাজ পড়ানোর, আজান দেওয়ার। মাদ্রাসা যারা ছাত্র পড়ে তারা চাইবে যে আমরা ইসলামের কাজ করছি, আমাদেরকে আজান দেওয়ার একটু ট্রেনিং করে নিতে হবে, নামাজ পড়ার একটু ট্রেনিং করে নিতে হবে। কেউ আসে না নামাজ পড়তে, কেউ। ফজরে কোনো মুসল্লি মানে মাদ্রাসা যারা পড়ে কেউ আসে না। বাকিরা তো আসে না। যারা নামাজ পড়ে না, পায়রা বাজেরা, পাবজি ফ্রি ফায়ার খেলারা, চুল এই 2 সাইডে কেটে দিয়ে মাঝখানে একটা চুল রেখেছে, এই 3rd কোয়ালিটি যুবকেরা, এরা তো আসে না। যারা মাদ্রাসা পড়ছে তাদেরও দেখা পাওয়া যায় না। কত দুঃখের বিষয় এটা। ভয়ানক পরিণতি হতে চলেছে আমাদের ফিউচারে, আমাদের সমাজে, যে আমরা কোন সমাজে বাস করছি। এটা কি কোনো মুসলিম সমাজ, না পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান নাসারাদের সমাজ? যেই মুসলিম সমাজে সকালবেলায় শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, সেই মুসলিম সমাজে আজকে সকালবেলা শুরু হচ্ছে গান বাজনা দিয়ে, ফানি ভিডিও দিয়ে, পাবজি ফ্রি ফায়ার দিয়ে, সিরিয়াল দেখে, টিভি সিনেমা দেখে, বিড়িকে সকালবেলা বিড়ি দিয়ে নাস্তা শুরু করছে। সকালবেলা বিড়ি, সিগারেটের আড্ডাখানা, মদের আড্ডাখানা মুসলিম সমাজে ওতপ্রোতভাবে জড়িত। এই কথাগুলো আপনারা সবাই জানেন। এই যে কথাগুলো বলছি, কে জান না মদ খাওয়া হারাম, সবাই জানি। কে জান না বিড়ি খাওয়া হারাম, সবাই জানি। কিন্তু আমরা ওয়াকালু সামিনা ওয়া আতানা, আমরা শুনবো কিন্তু আমরা মানব না। আল্লাহ তাআলা যে বলছেন তোমরা শ্রোতা হবে তারাই যারা শুনবে এবং মেনে নিবে। আর আমরা হচ্ছি মুনাফিক, শুনছি কিন্তু মানছি না, আর জানছি, জানার পরে আমরা মানছি না। জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমরা জেনে বুঝে চুপচাপ, জেনে বুঝে সেই নামধারী মুসলিম। আমরা মুসলিম দাবি করলে কী হলো, আল্লাহর দরবারে আমরা মুসলিম হিসেবে আখ্যায়িত হব না। কারণ সকাল শুরু করছে ইহুদি খ্রিস্টানদের মতো। কিসের মুসলিম আমরা? শুধু গরুর গোস্ত খাওয়া মুসলিম। শুক্রবার জুমার দিনে কখন কত তাড়াতাড়ি গেলে আমরা ওই গরুর গোস্ত পাবো, ভালো মাংস পাবো, সেই আশে আমরা যাচ্ছি। আর এইদিকে তাড়াতাড়ি গিয়ে যে এখানে উটের কুরবানি করা যে নেকি পাওয়া যায়, মসজিদে গেলে প্রথমে যে ব্যক্তি আসবে চুপচাপ, যদি কোনো কথা না বলে, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে মনোযোগ দিয়ে কোনো কথা না বলে চুপচাপ বাড়িতে চলে আসে, সে উট কুরবানি করলে যে নেকি পাওয়া যায় সেই নেকি পাবে। সেখানে আমাদের ধান্দা নেই। ধান্দা খালি পেট ভরানোর ধান্দা শুধু নিজের জীবনটাকে বাঁচার ধান্দা, রুহের খাদ্যকে দেওয়ার ধান্দা নেই। নামাজ পড়ার ধান্দা নেই, রোজা রাখার ধান্দা নেই, ইসলামের কাজ করার ধান্দা নেই, দান সদকা করার চিন্তা নেই, জাকাত দেওয়ার চিন্তা নেই। এই হচ্ছে আমাদের মুসলিম। পরিশেষে বলতে চাই, আর মাত্র 4টা মিনিট সময় রয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, যারা আজকে আলোচনা শুনছেন মনোযোগ দিয়ে শুনুন। সেটি হচ্ছে যে এই যে আমরা রমজান মাসে নামাজ পড়লাম, রোজা রাখলাম, খুব ভালো কথা। এরপরে আমাদেরকে নামাজ কন্টিনিউ জারি রাখতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। আর এই যে মাস চলছে এটাকে বলা হয় শাওয়াল মাস। এই শাওয়াল মাসের আমাদেরকে 6টি রোজা রাখতে হবে। 6টি রোজা যদি আমরা শাওয়াল মাসে রাখি, পুরো বছর রোজা রাখলে যে নাকি পাওয়া যাবে। শাওয়াল মাসের 6টি রোজা, আর বাকি একটি মাস রোজা রেখেছি 30 রোজা, আর এই 6টি রোজা টোটাল 36টি রোজা রাখলে আমরা সারা বছর রোজা রাখলে যা নাকি পাওয়া যায়, তেমনিভাবে আমরা কি পাবো? সবাই বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কত বড় আল্লাহ সুবহানাহু আমাদেরকে অফার দিয়েছেন। আল্লাহ রাসূল কত সুন্দরভাবে বলেছেন, কিন্তু না, আমরা এগুলো ধান্দা নেই, আমাদের এগুলো কাজ করা ধান্দা নেই। আমাদের শুধু কোথায় গেলে টাকা ইনকাম হবে, কোথায় গেলে কি পাওয়া যাবে, কোথায় গেলে ভালো খাবার পাওয়া যাবে, এই করে জীবনটাকে শেষ করে দিচ্ছি। এখানে একটা প্রশ্ন আসতে পারে, অনেকেরই রোজা ছুটে গেছে, আমারও কয়েকটা রোজা ছুটে গেছে, তাহলে আমরা কি শাওয়াল মাসে আগে কি সেই ছুটে যাওয়া রোজা বা বাকি যেগুলো রোজা গেছে ওগুলো আগে করব, না আগে শাওয়াল মাসে রোজা করব? আসলে রমজান মাসে যে রোজাগুলো ছুটে গেছে এগুলো আপনি বাকি 11 মাস সময় পাবেন আপনি এটাকে পরিশোধ করার। কিন্তু আপনি শাওয়াল মাসে আপনাকে 6টা রোজা নিয়ত করে আপনাকে শোধ করে দিতে হবে। বাকি আপনাকে 11 মাসের মধ্যে আপনার যে রমজান মাসে যে রোজা ছুটে গেছে সেগুলো আপনাকে আদায় করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পরিশেষে বলতে চাই, হে আল্লাহ, আমরা বড় গুনাহগার। দিনের প্রকাশ্য আলোতে রাতের অন্ধকারে চলতে ফিরতে
উঠতে বসতে আমরা অনেক গুনাহ করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই গুনাহগুলো থেকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুআ রাখি, হে আল্লাহ, আমরা যারা গুনাহগার, আমরা যারা নামাজ থেকে দূরে আছি, আমরা যারা ইসলাম থেকে দূরে সরে আছি, যারা যারা ইমান থেকে শূন্য হয়ে যাচ্ছে, আমাদের ইমান শূন্যের কোঠায় চলে যাচ্ছে, আমাদেরকে আবার পুনর্জীবিত করার, ইমানকে পুনর্জীবিত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুআ রাখি, হে আল্লাহ, আপনার এই মসজিদ আমরা সুন্দরভাবে তৈরি করেছি, কিন্তু আমরা আবাদ করতে পারছি না। এটা আমাদেরই ব্যর্থতা, আমাদেরই গাফিলতি, আমাদেরই পথভ্রষ্টতা। অতএব হে আল্লাহ, আপনার মসজিদকে আমরা যেন সকলে আবাদ করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, হে আল্লাহ, আমরা বড় গুনাহগার বান্দা গো মাবুদ, আমরা অনেক গুনাহ করছি, আপনি আমাদেরকে গুনাহগুলো ক্ষমা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোকে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরে পরিবর্তনের মালিক, আপনি আমাদের অন্তরগুলো পরিবর্তন করে আপনি আপনার দিকে আমাদের অন্তরগুলোকে ফিরিয়ে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته.